আমি শুধু বলেছিলাম আমার গোলাপ ফুল আনোনি, উত্তরে সে বলল, এই যে বাগানখানি তোমার নামেই তো লিখেছি আমার প্রিয় অভিমানিনী। রাধে রাধে, মেঘার চিলেকোঠা সকলকে স্বাগত। এই যে আজকের রেসিপি, যেমন নাম তেমন কাম। আমার কপালে দুঃখ ঘনিয়ে আসে যখনই আমি এই পুঁইয়ের নাম শুনি, তবু বাজার থেকে ওনাকে সসম্মানে ঘরে আনা হয়েছে। এখন রাত্রে তো আমাকে হবেই, তাহলে শুরু করা যাক। পুঁই শাকটা কাটার সময় ডাটা থেকে শাকগুলো আলাদা করে কেটে ধুয়ে নেবে। এবার ডাটাগুলো কুমড়ো আলুর সাথে কেটে দিয়ে দেবো, আপনারা পেঁপেও দিতে পারেন এর সাথে। এবার কড়াইতে গরম সর্ষের তেলে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়ে কিছুটা জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। এবার ঢাকা খুলে সবজিগুলো ভালোভাবে ঘেটে করে দিতে হবে, যাতে ভালো করে সব মিক্স হয়ে যাবে। উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন। পুঁইয়ের দুঃখ, যদিও খেতে মন্দ হয়নি, তবে ওই পুঁই শাকে আমার দুঃখ। আপনারা যারা এই শাক খেতে ভালোবাসেন এইভাবে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা, সকলেই ভালো থাকবেন, আপনজনাদের আগলে রাখবেন। রাধে।